আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত গাজা শহরে বিমান থেকে খাদ্য ফেলার পরিকল্পনার কথা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে রাশিয়া, জানিয়েছে রুশ প্রেসিডেন্টের ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। সংঘাতে সৌদি আরবকে থার থেকে নিক্ষিপ্ত ২০০ কিলোমিটারের পাল্লার ক্ষেপণাস্ত্র পাঠাতে বলেছিল যুক্তরাষ্ট্র। গাজায় যুদ্ধবিরতি চুক্তির দাবিতে মার্কিন দূতাবাস অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছে গাজায় বন্দীদের পরিবার। গাজায় জাতিসংঘের কর্মীরাও নিরাপদ নয়, জানিয়েছে ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA। ভয়াবহ দুর্ভিক্ষের মুখে গাজা, মার্কিন যুক্তরাষ্ট্র নীরব কেন? এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। গাজায় বিমান থেকে খাদ্য ফেলার পরিকল্পনা করছে যুক্তরাজ্য। ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত গাজা শহরে বিমান থেকে খাদ্য ফেলার পরিকল্পনার কথা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সেই সঙ্গে অসুস্থ ও আহত শিশুদের সেখান থেকে সরিয়ে নেওয়ার জন্য যুক্তরাজ্যের পরিকল্পনার রূপরেখা তুলে ধরেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, স্টারমার ডরজানের মতো অংশীদারদের সঙ্গে কাজ করার পরিকল্পনা কিভাবে এগিয়ে নেবে তাও তুলে ধরেন, যাতে চিকিৎসা সহায়তা প্রয়োজন এমন শিশুদের বিমান থেকে উদ্ধার করা যায় এবং তাদের চিকিৎসার জন্য বিমানে করে সরানো যায়। বিবৃতিতে বলা হয়েছে, এক ফোনালাপে স্টারমার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রঁ এবং জার্মান চ্যান্সেলর। বিবৃতি অনুসারে তারা সকলে একমত হয়েছেন যে জরুরিভাবে প্রয়োজনীয় যুদ্ধবিরতিতে দীর্ঘস্থায়ী শান্তিতে রূপান্তরিত করার জন্য শক্তিশালী পরিকল্পনা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। এতে আরও বলা হয়, তারা এমন একটি পরিকল্পনায় ঘনিষ্ঠভাবে একই সঙ্গে কাজ করার ইচ্ছা নিয়ে আলোচনা করছেন যা এ অঞ্চলে দীর্ঘমেয়াদী সমাধান এবং সুরক্ষার পথ প্রশস্ত করবে। এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে রাশিয়া। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি নিয়ে ভাবছে রাশিয়া, এমনটাই জানিয়েছেন রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। শুক্রবার তিনি জানিয়েছেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্য সংকটের সমাধান সম্ভব। রুশ সংবাদ মাধ্যম RTর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। দিমিত্রি পেসকভ বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্য সংকটের সমাধান সম্ভব। এর আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রঁ জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিবে। পেসকভ সাংবাদিকদের বলেন, রাশিয়া সবসময় ফিলিস্তিন সমস্যার সমাধানের ভিত্তি হিসেবে দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে ছিল। মস্কো 1988 সালে ফিলিস্তিনের স্বাধীনতার ঘোষণাকে সমর্থন করে স্বীকৃতি দিয়েছিল। পেসকভের মতে, শান্তি কেবল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সম্ভাবনা মেনে চলার মাধ্যমে অর্জন করা সম্ভব। ইরানের সঙ্গে সংঘাতে সৌদি আরবকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র পাঠাতে বলেছিল যুক্তরাষ্ট্র। গত জুন মাসে ইসরায়েলি শহরগুলিতে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত আনার পর মার্কিন নির্মিত থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থায় সংকট দেখা দেয়। এ অবস্থায় ইসরায়েলকে থার্ড থেকে নিক্ষিপ্ত ২০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য সৌদি আরবকে অনুরোধ করেছিল যুক্তরাষ্ট্র, কিন্তু রিয়াদের প্রতিক্রিয়া ছিল নেতিবাচক। বিষয়টির সঙ্গে পরিচিত মার্কিন সূত্রের বরাতে শুক্রবার 25 জুলাই এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে মিডল ইস্ট আই। মার্কিন কর্মকর্তা বলেন, যুদ্ধের সময় আমরা সবাইকে অনুদান দিতে বলেছিলাম। যখন তা কাজ করেনি তখন আমরা চুক্তি করার চেষ্টা করেছি, কিন্তু একটি দেশে এ লক্ষ্য অস্ত্র পাঠাতে
রাজি করানো ছিল না। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন অনুসারে সৌদি আরব ইসরায়েলকে সাহায্য করার জন্য যথেষ্ট উপযুক্ত অবস্থানে ছিল। মার্কিন কর্মকর্তারা জোর দিয়ে বোঝাতে চেয়েছে ইরান ইসরায়েলের পাশাপাশি তাদের জন্য হুমকি। তেল সমৃদ্ধ উপসাগরীয় এই রাষ্ট্রে ইতিমধ্যে 30 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন দূতাবাস অভিমুখে পদযাত্রার ঘোষণা গাজায় বন্দীদের পরিবারের। গাজায় যুদ্ধবিরতি চুক্তির দাবিতে মার্কিন দূতাবাস অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছে গাজায় বন্দীদের পরিবার। শনিবার 26 জুলাই কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে গাজায় যুদ্ধবিরতি চুক্তির দাবিতে মার্কিন দূতাবাস অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছে গাজায় বন্দীদের পরিবার। আশা করা হচ্ছে তাদের ডাকে সাড়া দিয়ে হাজার হাজার মানুষ তেল আবিবের রাস্তায় নেমে আসতে পারে। তারা তেল আবিবে অবস্থিত মার্কিন দূতাবাসে একটি স্মারকলিপি জমা দেওয়ার কথা রয়েছে, যেখানে তারা একটি ব্যাপক যুদ্ধবিরতির আহ্বান জানাবে, যেন গাজায় বন্দী জীবিত ও মৃত সবাইকে উপত্যকা থেকে ফেরত আনা যায়। গাজায় জাতিসংঘের কর্মীরাও নিরাপদ নয় জানিয়েছেন ইউএনআরডব্লিউএ। গাজায় জাতিসংঘের কর্মীরা নিরাপদ নয় বলে জানিয়েছে ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ। শনিবার 26 মে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থাটি জানিয়েছে গাজায় কোনো ব্যক্তি বা কোনো ঘরই নিরাপদ নয়। সংস্থাটি জোর দিয়ে জানিয়েছে ত্রাণকর্মী, চিকিৎসক কিংবা জাতিসংঘের কর্মী কেউই ইসরায়েলের কাছে নিরাপদ নয়, বরং সবাইকে ইসরায়েল তাদের হামলার লক্ষ্যবস্তু করে থাকে। এদিকে গাজার মিডিয়া অফিস জানিয়েছে যদি অতি দ্রুত শিশুদের খাদ্য না পৌঁছানো যায় তাহলে এই লক্ষাধিক শিশু কয়েকদিনের মধ্যে মৃত্যুর কুলে ঢলে পড়বে। তারা আরও জানিয়েছে গত কয়েকদিনে কয়েকশো মানুষ খাদ্যের অভাবে মৃত্যুবরণ করেছে। অফিস আহ্বান করেছে যেন যে কোনো শর্ত ছাড়াই ইসরায়েলি অবরোধ ভেঙে দেয়া হয় এবং ব্যাপকভাবে যেন ত্রাণ সহায়তা প্রবেশের অনুমতি দেয়া হয়। ভয়াবহ দুর্ভিক্ষের মুখে গাজা, মার্কিন যুক্তরাষ্ট্র নীরব কেন? গাজায় ক্ষুধার কারণে যখন মৃত্যুর সংখ্যা প্রতিদিন নতুন রেকর্ড গড়ছে, তখন বিশ্ব সম্প্রদায় এ অঞ্চলে আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ ঘোষণার বদলে রাজনৈতিক হিসেব নিকেশের মারপেঁচে আটকে আছে। সম্প্রতি আল জাজিরা ইংরেজিতে একটি নিবন্ধনে প্রত্যাখ্যাত আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ও সাবেক জাতিসংঘ কর্মকর্তা মানসেফ খান লিখেছেন, খাদ্য নিরাপত্তায় বৈশ্বিক অগ্রগতির এই যুগে 3 মাস বয়সী ইয়াহিয়ার নিথর দেহের উপর কাঁদতে থাকা ফিলিস্তিনি মা আলা আল নাজ্জার এর ছবি মানবতার বিবেককে নাড়া দিয়েছে, যাদের শিশুরা পরিকল্পিত খাদ্য নির্ভর নিষ্ঠুরতার শিকার। জাতিসংঘের বিশেষজ্ঞদের জরুরি সতর্কতা। 2024 সালে 9 জুলাই 2024 জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের অন্তত 11 জন বিশেষজ্ঞ গাজায় দুর্ভিক্ষের বিষয়ে জরুরি সতর্কতা জারি করেছেন। তাদের বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল ফিলিস্তিনদের ক্ষুধার্ত রাখার জন্য যে ইচ্ছাকৃত ও পরিকল্পিত অভিযান চালাচ্ছে তা গণহত্যার এক রূপ এবং সমৃদ্ধ গাজায় দুর্ভিক্ষ সৃষ্টি করেছে।